আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামকে এক বিশাল আকারের পাথরের নিকট নিয়ে গেলেন এবং নির্দেশ দিলেন, হে মূসা, তোমার হাতের লাঠি দ্বারা পাথরে আঘাত করো। হযরত মূসা আলাইহিস সালাম তার লাঠিটা শক্ত করে ধরলেন। বিসমিল্লাহ। ভাঙা পাথরের ভেতরের দৃশ্য দেখে হযরত মূসা থমকে গেলেন। এই শক্ত কঠিন পাথরের ভেতরে একজন মহান ব্যক্তি বসে আছেন। তার সামনে সারি সারি পানির পেয়ালা, কিছু ফল, কিছু খাবার এমনভাবে সাজানো যেন কোনো আসমানি ফেরেশতা বসে আছেন। মূলত মহান আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামকে এমন কিছু অজানা বিষয় শিক্ষা দিতে চেয়েছেন যা আজ পর্যন্ত কোনো নবীকে তিনি দেননি। হযরত মূসা বিনীতভাবে সালাম দিয়ে বললেন, উস্তাদ, আল্লাহ আমাকে আপনার নিকট পাঠিয়েছেন। আমি কি আপনার সাথে থেকে কিছু ইলম অর্জন করতে পারি? ওই ব্যক্তি শান্তভাবে বললেন, হ্যাঁ, আমি জানি তোমাকে পাঠানোর কথা ছিল, কিন্তু হে মুসা, তুমি তো আমার সাথে থেকে ধৈর্য ধরতে পারবে না। এই কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম খুব অবাক হলেন। ভাবলেন, আমি একজন আল্লাহর নবী, আল্লাহ আমাকে দুনিয়ার বুকে অনেক বড় দায়িত্ব দিয়েছেন, আর আমি কিনা ধৈর্য ধরতে পারবো না। কিন্তু মনের কথা মনেই রেখে দিলেন। খুব শান্তভাবে হযরত মূসা বললেন, ইনশাআল্লাহ, আমি অবশ্যই ধৈর্য ধারণ করব। আমি জানি তুমি তা কখনোই করতে পারবে না, তাই আমার শর্ত স্পষ্ট করে তোমাকে জানাচ্ছি। তুমি যদি আমার কর্মকাণ্ড নিয়ে 3 বারের অধিক প্রশ্ন করো, তবে তোমার সাথে আমার সফর সমাপ্ত হয়ে যাবে। হযরত মূসা আলাইহিস সালাম মাথা নেড়ে সম্মতি জানালেন। অতঃপর হযরত খিজির আলাইহিস সালাম পাথরের ভেতর থেকে সোজা হয়ে দাঁড়িয়ে হাঁটতে লাগলেন। হযরত মূসা তাকে পেছন পেছন অনুসরণ করলেন। তাদের সামনে এক বিশাল নদী, প্রবল স্রোতে বহমান। এই নদী দিয়ে যত নৌকাই প্রবাহিত হচ্ছে, কোনো নৌকায় তাদের ডাক শুনছে না। হযরত মূসা করুণ স্বরে এক মাঝির দিকে তাকিয়ে ডাকলেন, ভাই, আল্লাহ ওয়াস্তে আমাদের নদীটা পার করে দেন। অবাক করা বিষয়, সকল মাঝি খুব তাড়াহুড়া নিয়ে তাদের পাশ কাটিয়ে চলে গেল। হযরত মূসা উপলব্ধি করতে পারলেন যে তাদের দরিদ্র পোশাক দেখে মাঝিরা বুঝতে পেরেছে যে তাদের পক্ষে ভাড়া পরিশোধ করা সম্ভব নয়। অতঃপর হযরত মূসা দীর্ঘ সময় অপেক্ষা করে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন। হে আল্লাহ, আমাদেরকে সাহায্য করুন। ঠিক তখন দূর থেকে দেখা গেল একটা নৌকা আসছে, খুবই জীর্ণশীর্ণ পুরনো কাঠ। নৌকার মাঝিও খুব দরিদ্র। মাঝি বিনীতভাবে বললেন, আসুন, আমি আপনাদেরকে বিনা পয়সায় নদী পার করে দিব। খিজির আলাইহিস সালামের সাথে হযরত মূসা নৌকায় উঠেই 2 হাত তুলে আল্লাহর দরবারে সেই মাঝির জন্য দোয়া করতে থাকলেন। তিনি বললেন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আপনাকে যেন আল্লাহ একটা সুন্দর নৌকা তৈরি করার তৌফিক দান করেন। আমার দুনিয়াবি সম্পদের কোনো লোভ নেই। দোয়া করুন যেন মৃত্যু পর্যন্ত হৃদয়ে এক এবং অদ্বিতীয় আল্লাহকে ধারণ করতে পারি। আর ঠিক তখনই হযরত খিজির আলাইহিস সালাম, যিনি এতক্ষণ চুপ ছিলেন, তিনি হঠাৎ উঠে দাঁড়ালেন। নৌকাটা তীরের খুব কাছাকাছি আসার সাথে সাথেই নৌকার মাঝ বরাবর সজোরে তার হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করলেন। আর সাথে সাথেই নৌকার কাঠ ফেটে ছিদ্র পথ দিয়ে তীব্র বেগে পানি বইতে শুরু করল। হতবিহ্বল মূসা চিৎকার করে বলল, আপনি কি পাগল হয়ে গেছেন? এই লোকটা দয়া করে আমাদের নদী পার করেছে, আর আপনি কৃতজ্ঞতার বদলে তার নৌকা ছিদ্র করে দিলেন। আপনি দেখতে পাচ্ছেন লোকটি হত দরিদ্র। এই নৌকা নষ্ট হলে লোকটা খাবে কি, পরিবার চলবে কিভাবে? তারপর শান্ত চোখে হযরত খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের দিকে তাকিয়ে বললেন, শান্ত হও মুসা, আমি কি তোমাকে বলিনি তুমি আমার সাথে থেকে ধৈর্য ধরতে পারবে না? হযরত মূসা সঙ্গে সঙ্গে থেমে গেলেন। তার শর্তের কথা মনে পড়ল। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, এবারের মতো তোমাকে ক্ষমা করা হলো। আবারও নিয়ম ভঙ্গ করলে আমাদের পথ আলাদা হয়ে যাবে। নৌকা ছেড়ে চলে যাওয়ার সময় হযরত মূসা মাঝির দিকে তাকালেন। মাঝি কোনো চিৎকার করছে না, কোনো গালাগাল করছে না। সে শুধু নীরবে তাকিয়ে আছে নৌকার ছিদ্রের দিকে। এই নীরবতা মূসা আলাইহিস সালামের বুককে আরো কাঁপিয়ে দিল। তার চোখে পানি এসে গেল। খিজির আলাইহিস সালাম উপলব্ধি করলেন, এই মাত্র ঘটে যাওয়া ঘটনাটি
হযরত মূসাকে খুব কষ্ট দিচ্ছে। হে মুসা, আমরা চোখে যা দেখি সবটাই সত্যের শেষ কথা না। অনেক কিছু থাকে যা মানুষের খালি চোখে স্পষ্ট দেখা যায় না, কিন্তু তোমার রব সেই সব অজানা বিষয় জানেন। এবার হযরত মূসা শান্ত হয়ে গেলেন। কিছুদূর যাওয়ার পর তারা দেখলেন একটা ফুটফুটে শিশু সামনে দিয়ে হেঁটে আসছে। শিশুটির মুখে হাসি, চোখে মায়া। শ্রান্ত ক্লান্ত নবী মূসা এবং খিজির আলাইসাল্লামকে দেখে বিনীতভাবে শিশুটি বলল, আপনারা কেমন আছেন? আপনারা কোথা থেকে আসছেন? মূসা আলাইসাল্লাম শিশুটির সুন্দর আচরণ দেখে অভিভূত হয়ে বললেন, আল্লাহ তোমাকে ভালো রাখুক বাবা, আমরা পিপাসার্ত। তুমি কি আমাদের পানি এনে দিতে পারবে? হ্যাঁ, কেন নয়? আপনারা এখানে বসুন, আমি এক্ষুনি পানি এনে দিচ্ছি। শিশুটির হাত থেকে পানির পেয়ালা নিয়ে তৃপ্তি সহকারে পানি পান করলেন হযরত মূসা এবং খিজির আলাইসাল্লাম। কোরআন যে পড়তে বসি, অনুবাদ পড়লে অনেক সময় বুঝি না। সাধারণ মানুষ আসলে বুঝে না যে হঠাৎ আল্লাহ এটা বলে এরপর হযরত মূসা খেয়াল করলেন হযরত খিজির শিশুটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, যেন তিনি শিশুটিকে শুধু দেখছেন না, তিনি শিশুটির ভেতরের কিছু বুঝতে চেষ্টা করছেন। মূসার মনে প্রশ্ন জাগল, কিন্তু শর্তের ভয়ে প্রশ্ন না করে চুপ থাকলেন। খিজির আলাইসাল্লাম শিশুটিকে জিজ্ঞেস করলেন, দূরে যে দুজন দাঁড়িয়ে আছেন, তারা কি তোমার বাবা মা? হযরত খিজিরের কথা শুনতে পেয়ে শিশুটির বাবা এগিয়ে এসে বললেন, হুজুর, এটাই আমাদের প্রাণ। আমরা তাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারি না। সে হাসলে আমরা হাসি, সে কাঁদলে আমরা কাঁদি। আমাদের সুখ দুঃখ সবই ওর সাথে জড়ানো। ঠিক তখনই হযরত খিজির আলাইসাল্লাম হঠাৎ এক আশ্চর্য কাজ করে বসলেন। তিনি সজোরে শিশুটির গায়ে লাঠি দ্বারা একটি আঘাত করলেন, আর মুহূর্তের মধ্যে শিশুটি মাটিতে লুটিয়ে পড়ল এবং তার নড়াচড়া থেমে গেল। হায় আল্লাহ, এ কি ঘটলো? হে পাষাণ, তুমি কি করলে? আমাদের প্রাণ ভোমরা কেড়ে নিলে। হযরত মূসা রাগে কাঁপতে কাঁপতে বলে উঠলেন, আপনি একজন অমানুষ, কি করে এক নিষ্পাপ শিশুকে হত্যা করতে পারলেন? তার তো কোনো পাপও নেই দুনিয়ায়। এ তো ভয়ঙ্কর জুলুম। হযরত মূসা আলাইসাল্লামের প্রতিবাদ শুধু রাগ না, এটা ছিল ন্যায়বোধ। কারণ তিনি নবী, নবীর হৃদয় অন্যায় সহ্য করে না। কিন্তু ঘাতক হযরত খিজির আলাইসাল্লামের চেহারায় কোনো ভয় নেই। তিনি শান্ত স্বরে বললেন, তোমরা আল্লাহর উপর বিশ্বাস রাখো। নিঃসন্দেহে আল্লাহ এর থেকে উত্তম কিছু তোমাদের প্রদান করবেন। সেই স্থান ত্যাগ করতে করতে হযরত খিজির মূসাকে বললেন, হে মুসা, তুমি পুনরায় শর্ত ভঙ্গ করেছ। আপনি তো স্পষ্ট জুলুম করেছেন। আমি আল্লাহর হুকুম ছাড়া কিছুই করি না। যদি তুমি এখনই এই ব্যাখ্যা জানতে চাও, তবে তুমি আমার সাথে আর সামনে এগোতে পারবে না। এই কথাটা শুনে মূসা আলাইসাল্লামের ভেতরটা কেঁপে উঠল। তিনি বুঝলেন, যেহেতু আল্লাহ তাকে খিজিরের মুখোমুখি করেছেন, নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে। তাই তিনি নিজেকে আবারও ছোট করে খিজিরের কাছে ক্ষমা চাইলেন। তারা আবার চলতে লাগলেন। শিশুটির বাবা মায়ের কান্না পেছনে পড়ে রইল। মরুভূমির পথে যেতে যেতে খিজির আলাইসাল্লাম দেখলেন মূসা আলাইসাল্লাম অনবরত কাঁদছেন, তার চোখের পানি থামছে না। হযরত খিজির শান্ত স্বরে বললেন, হে মুসা, কান্না মানুষের হৃদয়কে শান্ত করে। তোমার রব তোমার হৃদয়টাকে নরম করে দিয়েছেন বলেই তুমি কাঁদতে পারছো। ভাবো তো, যাদের হৃদয় পাথর হয়ে গেছে তাদের চোখে কখনোই পানি আসে না। মৃত্যু এমন এক দৃশ্য যা হৃদয়কে কাঁপায়। কিন্তু মনে রেখো, তোমরা শুধু মৃত্যুকেই দেখো, আর তোমার রব দেখেন এর পেছনের উদ্দেশ্য পরিণতি এবং কল্যাণ। মূসা আলাইসাল্লাম এবার পরিপূর্ণ শান্ত হলেন, বুঝতে পারলেন আমাকে ধৈর্য ধরতে হবে। তারপর তারা আরও দীর্ঘ পথ পাড়ি দিলেন। রোদ, ধুলো, ক্লান্তি সব মিলিয়ে তারা প্রচণ্ড দুর্বল হয়ে গেলেন। শেষ পর্যন্ত দূরে দেখা গেল একটা জনপদ। ঘরবাড়ি আছে, মানুষ আছে, পানির ব্যবস্থা আছে। মূসা আলাইসাল্লাম মনে মনে একটু আশার আলো পেলেন, কারণ তৎকালীন আরব সমাজে একটা নিয়ম ছিল, মুসাফির মানুষ যারা পিপাসার্ত ও ক্ষুধার্ত
তাদের খাবার ও পানি দেওয়া খুব বড় নেক কাজ মনে করা হতো। হযরত মূসা দেখতে পেলেন 2টি শিশুকে খুব খাটাচ্ছে লোকজন। আজকের দিনের মধ্যে এই দেয়ালটা ঠিক করে না দিলে তোদের কোনো খাবার জুটবে না। তাড়াতাড়ি কাজ কর। ভাই, আমরা মুসাফির, খুব পিপাসার্থ। আমাদের একটু পানি দিন, সম্ভব হলে একটু খাবারও দিন। কিরে, বিনা পয়সায় খেতে এসছিস? ওই যে বাচ্চা দুটোকে দেখছিস, হেলে পড়া দেয়ালটা ঠিক করছে। পারলে সেটা সোজা কর, মাটি কেটে শক্ত কর। দেওয়াল ঠিক করতে পারলে তখন খাবার দেব। প্রিয় দর্শক, এটা ছিল একজন নবীর জন্য খুবই অপমানজনক আচরণ। তার পাশাপাশি তারা মুসাফিরও ছিল। হযরত মূসা কিছুটা রাগ হলেও খিজির আলাইসাল্লাম রাগ করলেন না, কথা কাটাকাটি করলেন না, উল্টো মুচকি হাসলেন। তারপর মূসা আলাইসাল্লামকে শান্তভাবে বললেন, চলো মুসা, আমরা কাজে নেমে পড়ি। দেওয়ালটা সোজা করতে হবে। মূসা আলাইসাল্লাম অবাক হয়ে গেলেন, কিন্তু কোনো প্রশ্ন না করে খিজির আলাইসাল্লামের সাথে কাজে নেমে পড়লেন। মূসা আলাইসাল্লাম দেখতে পেলেন সেই 2টি শিশুর পক্ষে এই দেয়ালকে সোজা করা কখনোই সম্ভব নয়। এটা অত্যন্ত ভারী কাজ, অনেক খাটুনি প্রয়োজন। মূসা আলাইসাল্লাম এবং খিজির আলাইসাল্লাম কঠোর পরিশ্রম শুরু করলেন। কখনো রোদে পড়ছেন, কখনো ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ছেন, আবারও কাজ শুরু করছেন। হযরত মূসার হাত ব্যথা করছে, কাঁধ ব্যথা করছে, ঘাম ঝরছে, কিন্তু তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। হযরত খিজির আলাইসাল্লাম একদম শান্ত, তার মুখে কোনো অভিযোগ নেই। তিনি হাসি মুখে শুধু কাজই করছেন একাগ্রভাবে। শেষ পর্যন্ত অনেক শ্রমের বিনিময়ে ভারী দেয়ালটা সোজা হয়ে দাঁড়িয়ে গেল। কাজ শেষ করে হযরত মূসা খাবারের অপেক্ষায় বসে রইলেন। খিজির আলাইসাল্লাম তাকে ডাক দিয়ে বললেন, হে মুসা, চলো আমরা এখান থেকে চলে যাই। পিপাসার্ত ক্ষুধার্ত হযরত মূসা জবাবে বললেন, আমরা এত কষ্ট করলাম, আর আপনি বলছেন তাদের কাছ থেকে বিনিময় নামিয়ে চলে যাব? কমপক্ষে খাবারটা তো নিতে পারতেন। এটা ছিল ক্লান্ত মানুষের স্বাভাবিক প্রশ্ন, কিন্তু এটাই ছিল হযরত মূসার 3য়বার সীমালঙ্ঘন। তিনি মূসা আলাইসাল্লামের দিকে তাকালেন, কিছুক্ষণ নীরবতার পর বললেন, হে মুসা, এটাই তোমার এবং আমার মধ্যে বিচ্ছেদের সময়। তুমি 3 বার নিয়ম ভঙ্গ করেছ। আমার ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, কিন্তু আপনি যাওয়ার আগে আমাকে 3টি ঘটনার ব্যাখ্যা বলুন। কেন আপনি নৌকায় ছিদ্র করলেন, কেন শিশুটিকে হত্যা করলেন, আর কেন বিনা পরিশ্রমে কতগুলো বেয়াদব মানুষের কাজ করলেন? ঠিক আছে মুসা, এখন আমি তোমাকে এক এক করে 3টি ঘটনার কারণ বলে দিচ্ছি। তুমি যা দেখেছিলে সবই ছিল বাহ্যিক দৃশ্য, আর এখন তুমি ভেতরের সত্যটা শুনবে, যা আল্লাহ তোমার চোখের সামনে গোপন করে রেখেছিলেন। নিজেকে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে নিতে এই আত্ম উন্নয়নমূলক সেরা 23টি বই আপনার জন্য। বইগুলো ঝকঝকে সাদা কাগজ। তুমি ভেবেছিলে নৌকা ছিদ্র করে আমি মাঝির সাথে জুলুম করেছি, কিন্তু আসল সত্য হলো আমি তার নৌকাটাকে রক্ষা করেছি। তুমি জানো না, আমরা সেই স্থান ত্যাগ করার 1 ঘন্টা পরেই ফেরাউনের লস্কর বাহিনী সেই নদীর পাড়ে এসে জোরপূর্বক সকল মাঝির নৌকা কেড়ে নিয়েছিল। শত শত মাঝির আত্মচিৎকারের শব্দ তোমার কান পর্যন্ত পৌঁছায়নি, কারণ তুমি সেখানে উপস্থিত ছিলে না। কিন্তু তোমার রব জানতেন কিছুক্ষণ পরে এখানে কি ঘটবে। অবাক করা বিষয় কি জানো মুসা? আমাদের বহনকারী মাঝির নৌকা ফেরাউনের লস্কর বাহিনী কেড়ে নেয়নি, কারণ সেই নৌকার মধ্যখানে একটা ত্রুটি ছিল। এই ত্রুটিযুক্ত নৌকা নিয়ে তাদের কোনো লাভ নেই। হে মুসা, তোমার দৃষ্টি দেখেনি যখন লস্কর বাহিনীর সব নৌকা নিয়ে নদী পার হচ্ছিল, তখন শত শত মাঝির চোখ দিয়ে কিভাবে অশ্রু গড়িয়ে পড়ল, শুধুমাত্র একজন ব্যক্তি ব্যতীত, যার নৌকা ত্রুটিযুক্ত হওয়ায় রক্ষা পেয়ে গিয়েছিল। মূসা আলাইসাল্লাম তখন চুপচাপ শুনছেন, তার চোখের পানি থামছে না, কারণ তিনি বুঝতে পারছেন পুরো দৃশ্যের মাত্র 5 ভাগ দেখেই তিনি রাগ হয়েছিলেন, অথচ মহান আল্লাহ বাকি 95 ভাগ দৃশ্য তার সামনে আজ উন্মুক্ত করে দিলেন। হযরত মূসা স্থির হয়ে প্রশ্ন করলেন, কিন্তু নিষ্পাপ শিশুটার কি দোষ ছিল? তাকে কেন হত্যা করলেন? হে মুসা, তুমি ভবিষ্যৎ জানো না, কিন্তু আমি আল্লাহর কাছ থেকে ভবিষ্যৎ দেখতে পেয়েছিলাম।
এই শিশুটির ভবিষ্যৎ আল্লাহ জানতেন। আল্লাহ জানতেন সে বড় হয়ে ফেরাউনের লস্কর বাহিনীর প্রধান হবে। তার হাতে হাজার হাজার নিরীহ মানুষের মৃত্যু হবে। সে একজন জালিম হবে এবং একজন মুশরিক হবে। সে তার ঈমানদার পিতামাতাকেও পথভ্রষ্ট করবে। অথচ তার তাৎক্ষণিক নিষ্পাপ মৃত্যু তাকে জান্নাতবাসী করেছে। মহান আল্লাহ তার পিতামাতার ঈমানকেও রক্ষা করতে চাইলেন এবং তাদেরকে পরবর্তীতে এমন একটি সন্তান দান করবেন যে হবে অত্যন্ত ঈমানদার এবং নেককার। তাই আল্লাহ চাইলেন এই শিশুটিকে ছোট অবস্থায় নিজের কাছে তুলে নিতে। এতে শিশুটির জন্য কল্যাণ, কারণ সে ছোট নিষ্পাপ অবস্থায় মারা গেছে, আর বাবা মায়ের জন্য কল্যাণ, কারণ আল্লাহ তাদের ঈমানকে রক্ষা করবেন। দর্শক, এই ঘটনাটা খুবই সংবেদনশীল। আমরা মানুষের চোখে দেখতে পাচ্ছি একটা পরিবার ভেঙে গেল, কিন্তু আল্লাহর কাছে এটা ছিল ঈমান বাঁচানোর সিদ্ধান্ত। এবার আসো তৃতীয় ঘটনায়। তুমি ভাবলে লোকগুলো আমাদের অপমান করল, পানি দিল না, খাবার দিল না, তবুও আমরা কেন তাদের দেয়াল ঠিক করলাম? শোনো মুসা, ওই দেওয়ালটা ছিল আসলে 2 ইয়াতিম শিশুর। তুমিও দেখতে পেয়েছ সেই 2 শিশুকে কিভাবে তাদের কঠোর স্বভাবের চাচা তাদের দিয়ে ভারী কাজ করাচ্ছেন। এই উগ্র ব্যক্তিটি ছিল অত্যন্ত লোভী। যে দেয়ালটি ভেঙে পড়ার উপক্রম হয়েছিল, সে দেয়ালের নিচে এই 2 ইয়াতিম শিশুর নেককার পিতা তাদের জন্য রেখে গিয়েছিলেন গুপ্তধন ভাণ্ডার। আমি এজন্য সেই দেওয়ালটিকে কঠোর পরিশ্রম করে সোজা করে দিলাম, যাতে অন্তত সেই দেওয়ালটি 18 বছর টিকে থাকে। কারণ 18 বছর পরেই এই 2 শিশু যুবকের রূপান্তর হবে, আর তখন এই দেওয়াল ভেঙে পড়ার মাধ্যমে সেই গুপ্তধন ভাণ্ডার প্রকাশ হয়ে পড়লেও সেটার মালিকানা সেই লোভী চাচা দখল করে নিতে পারবে না। আর একটা কথা মনে রেখো মুসা, মহান আল্লাহ আমাকে জানিয়েছেন এই 2 শিশুর বাবা ছিলেন একজন নেককার মানুষ। মানে বাবার নেক আমলের বরকতেই আল্লাহ সন্তানদের সম্পদ রক্ষা করলেন। পবিত্র কোরআনের এই ঘটনা দ্বারা স্পষ্ট বোঝা যায়, একজন নেককার বাবা মায়ের ন্যাক আমল সন্তানের জীবনেও বরকত বয়ে নিয়ে আসে। এগুলো আমি নিজের ইচ্ছায় করিনি। আমি যা করেছি আল্লাহর আদেশে করেছি। সবকিছু জানা